আমরা আজকে ক্যাশানোর সালাদ বানাবো। এজন্য এটা মুরগি কিমা করে ম্যারিনেশন করে রেখেছি। ক্যাপসিকাম, হলুদটা সবুজটা সবুজটা এভাবে করে কেটে নিয়েছি। তারপরে শসা কেটে নিয়েছি, সাথে থাকছে গাজর, এটা একটা ডিম দিয়ে এটা মাখাইতে হবে, সাথে চিংড়ি মাছ, গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হতেছে। রাইস ব্রেন, এই যে তেল দিয়ে দিতে হবে ফ্রাই প্যানে। এই যে এখানে কাজু বাদামগুলো রেডি করে নেওয়া হইতেছে। এখন এগুলোকে খুব ভেজে নেওয়া হবে। ভাজা হইতেছে, এই যে কিছু ভাজা উঠানো হয়েছে। মাছগুলোকে সুন্দর মতো করে ভেজে নিতেছে তেলের ভিতরে। হালকা তেলের ভিতরে কাজু বাদামগুলোকে ভেজে নিতে হবে। ও ঘি দিয়ে ভাজলে বেশি ভালো হয়। যাই হোক, আমাদের কাছে ঘি নেই, এজন্য আমরা তেল দিয়ে ভাজতেছি। সয়াবিন তেল, মরিচ আর 2 কোয়া রসুন এখানে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না আসে। এগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গাজরগুলোকে একটু ভালো করে ভেজে, মানে প্রায় বেশিরভাগটা সিদ্ধ করে অল্প একটু কাঁচা কাঁচা থাকলেও সমস্যা নেই। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গোলমরিচের গুঁড়া। মাংস আর চিংড়ি মাছ এখানে ভেজে আলাদা করে রাখা হয়েছে। লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে চিনি। এই যে চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে, বাটি পানিটা রাখা যাবে না, শুকায় ফেলতে হবে। গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিব ক্যাপসিকামগুলো। এখন একটু সুন্দর মতো করে এগুলোকে ভেজে নিতে হবে এবং কাঁচা কাঁচা ভাবটা দূর করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, পরে দিয়ে দিব সস, টমেটো সস। নেড়ে ছেড়ে নিতেছি টমেটো সসটাকে দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিব আবার খানিকটা চিলি সস। সুন্দর মতো করে নেড়ে ছেড়ে নিতেছি। এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামগুলো, ভেজে রাখা আগে থেকে কাজু বাদামগুলো ভালো মতো করে নেড়ে চেড়ে নেওয়া হইতেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাংস আর হচ্ছে চিংড়ি মাছ। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দারুণ একটা গ্রান বের হয়েছে চাইনিজ সালাদ। আরেকটা সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিব সবার শেষে শসা উঠানোর আগে। এই তো আমাদের রেডি চাইনিজ সালাদ।